হ্যাঁ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। এবার এবার কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভালোভাবে? জি স্যার। তো এবার হচ্ছে আমরা এখন ক্লাসে ঢুকলাম, মনে করেন এখন আমাদের ক্লাসটা শুরু হলো। তো আমাদের এইগুলো তো আগে থেকে আমরা তৈরি করে রেখেছিলাম। তো ওয়েবসাইট এইগুলো আমাদের সেমভাবে যেভাবে করেছিলাম সেভাবেই, হ্যাঁ। তো আজকে হচ্ছে আমরা নতুন একটা দেখব, সেটা কি বলেন তো? সেটা দেখব হচ্ছে আমরা এই যে এইখানে আমরা পেজ ভিউ করেছিলাম, আজকে ভিউ কন্টেন্ট করব। মানে এখন ওইটা কিন্তু এই পেজ ভিউ কিন্তু খুব বেশি কাজের না, বুঝছেন? ওইটা তো সবাই ওয়েবসাইটে মানে যে কোনো জায়গায় পেজ ভিউ করলে এটা দেখা যায়, কিন্তু হচ্ছে আমার কেউ প্রোডাক্ট কিনলো কিনা, কেউ ভিউ কন্টেন্ট করলো কিনা, কেউ অ্যাড টু কার্ট করলো কিনা, এগুলো কি করতে হয়, আমাকে ট্র্যাক করতে হয়। এগুলো এই চারটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই চারটা হচ্ছে আমরা এখন করব, কিন্তু করব কিন্তু আমার যে হারাই গেল, ব্যাপার কি? টাস্কবার। এবার আসছে না, এটা কেন হারাই যাচ্ছে? স্যার ওকে, লোড হয়ে গেছে বেশি। যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে আসি। তো প্রথম হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজার আসবো। ট্যাগ ম্যানেজার আসার পর ট্যাগগুলো আমাকে কি করতে হবে, কাজ করার জন্য অবশ্যই প্রিভিউ করে দেখতে হবে, নাহলে তো আমরা ট্যাগগুলো পাবো না কাজ করার জন্য। পাবো কি বলেন? না স্যার, পাবো তো না। অবশ্যই আমাকে কোথায় যেতে হবে, ভিউ কন্টেন্টের ওইখানে যাইতে হবে। তো আমাদের এই যে এই এইখান পর্যন্ত আমাদের ডোমেইন নেম, এটা আমরা কপি করব। তারপর হচ্ছে আমরা এই যে ফাঁকা বক্স আছে না, এইখানে বসে আমরা কানেক্ট করব। তো এইখানে আসার পর দেখেন আমরা ওয়েবসাইটে আসছি। তো ট্যাগটা আমার কি কাউন্ট হয়েছে? এখনো কানেক্ট হয় নাই। স্যার লোড নিতেছে এখন। এই ফ্রি ওয়েবসাইটে দুদিন থেকে জ্বালাচ্ছে। তারপরে তো এই ওয়েবসাইটটা একদম আলাদা বানানো হয়েছে না, এটা প্রোডাক্টগুলো অনেক সুন্দর সুন্দর। জি স্যার। প্রাইস প্রাইস প্রোডাক্ট সব সুন্দর আছে। মানে আবার রিভিউ অপশান অপশান আছে তাও। হুম। ছেড়ে দিল। নেটওয়ার্ক প্রবলেম আপনার। স্যার বেচারা একটু লোড নিতে দেন। আপনি কোথাও ক্লিক করবেন না স্যার, ক্লিক করলে আপনার ছেড়ে দেবে। নেটওয়ার্ক প্রবলেম আছে। এইখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট চালু করলাম, দেখা যাক কাজ করে কিনা। এই ভদ্রলোক এখনো কাজ করে না। প্রোডাক্টগুলো স্যার অনেক সুন্দর না? ওয়েবসাইটে তো এখনো লোড নিয়ে শেষ হয় নাই। এই ফ্রি ওয়েবসাইট তো এজন্য লোড নিতে টাইম নিচ্ছে। আর নেটওয়ার্কের আমাদের কালকে থেকে নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, মানে স্লো, আগের মতো স্পিড দিচ্ছে না। সব জায়গায় স্যার, আপনি নেটওয়ার্কের কি এখনো সমস্যা। গ্রামের বাড়ি আছেন? হ্যাঁ, স্যার এইটা তো আমারও কাজ করতেছিল না কালকে, সবকিছুই এই করেছি যে কিন্তু এটা কাজ। কানেক্টেড হয়েছে, কিন্তু এইখানে এটা ছেড়ে দিছে নাকি? হ্যাঁ, এবার কানেক্টেড হয়েছে। তো দেখেন আমার ডাটা লেয়ারটা অন হয়েছে অনেক কষ্টে। তো এই যে ডাটা লেয়ার কানেক্ট কানেক্ট হলো, আমরা এখন একটা ভিউ ভিউ কি করব, একটা কন্টেন্ট করি। মানে ভিউ কন্টেন্ট বলতে একটা প্রোডাক্ট দেখা, যে কোনো, বুঝছেন? মানে যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট ভিজিট করা বা দেখা। তো এই প্রোডাক্টটা আমরা দেখবো, যে মরিচটা ভালো লাগছে আমার কাছে। তো এই মরিচের চিলি। প্রোডাক্টটা, এটা কি নাম, চিলি? চিলিস। চিলিস। চিলি, ওকে, রেড চিলি। এই এই লাল মরিচকে আমি ওপেন করলাম, দেখা যাক। ওকে, এটা ওপেন হয়ে গেছে। তো আমাদের এই অ্যাড টু কার্টে যাওয়া দরকার না, আমাদের এইটুকু আগে কাজ করব, বুঝছেন? তো এই জন্য হচ্ছে আমরা এখানে চলে আসবো। তো ডাটা লেয়ারে আসার পর আমরা এখানে যাব। তো আমরা হচ্ছে এখন কি করলাম, ভিউ আইটেম করেছি না? জি স্যার। তো এই ভিউ কন্টেন্ট কিন্তু এই গুগল ট্যাগ ম্যানেজারে আছে কি ভিউ ভিউ আইটেম, বুঝতে পারছেন? এই যে দেখেন ভিউ ভিউ আইটেম হয়েছে। এই ভিউ কন্টেন্ট আর ভিউ আইটেম কিন্তু সেম।
কন্টেন্ট মানে কি আর আইটেম মানে কি তো জানেন তো না? আইটেম মানে কোনো একটা প্রোডাক্ট না, হুম। আর কন্টেন্ট আমরা বলি এই পুরোটাকে নিয়ে, এই যে ধরেন এর একটা প্রাইস আছে, এর একটা ধরেন পুরোটাই। ডিসক্রিপশন আছে, A পুরোটাই to নিয়ে Z। একটা কন্টেন্ট, তার নাম আছে। তো এখন এইখানে দেখেন আমরা যদি এই কন্টেন্টটা দেখি, কন্টেন্টটা কি আছে, কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে। ই কমার্স। তারপর হচ্ছে এই কমার্সের আন্ডারে দেখেন কারেন্সি আছে, ভ্যালু আছে, ভ্যালু মানে হচ্ছে দাম। তারপর আইটেমস, আইটেমস বলতে এখানে কিন্তু যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোকে বোঝানো হয়েছে, বুঝতে পারছেন? একটাকে বুঝানো হয় নাই। সবগুলো এখানে তো যতগুলো এখন আইটেম একটু আছে। আমাদের এখানে বুঝার আছে, এই যে দেখেন এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা কি আমরা বলি কি থার্ড ব্র্যাকেট না? হার্ড ব্রেকেট। থার্ড ব্র্যাকেট। তো এই থার্ড ব্র্যাকেট হচ্ছে অ্যারে ভেরিয়েবলের আন্ডারে। তো এই কার আন্ডারে আছে? তো অ্যারে ভেরিয়েবল কি এটা আমি হচ্ছে একবার একটু বলে দিই আপনাদের, এটা আপনাদের বুঝার দরকার নাই, একটু বুঝে নিলেই ওকে। তো অ্যারে, এই ডবল ই হয়ে গেছে, অ্যারে ভেরিয়েবল, ভেরি, বানান কি ভুল লিখলাম? না স্যার। ভি স্যার এ আর এর আই। একটা আর কম হবে মনে হয়। স্যার ভি এ আর আই। ভি এ আর আই, হ্যাঁ এই যে ভি অ্যারে ভেরিয়েবল। তো কে আছে অ্যারে ভেরিয়েবলে ক্লিক করলাম, তো আমি হচ্ছে কোনটা ফেমাস, এই যে স্কুলে চলে যাই, W3 স্কুলস। তো এটাতেই যাই, দেখি এরা কীভাবে আমাদের বুঝাইছে। তো এটা আপনাদের শুধু একবার বুঝলেই ওকে, হ্যাঁ। এটা কি আর এর ভিতরে কি, এটা কি, এই কোডিং মোডিং কিছু বুঝতে যাওয়ার আমাদের দরকার নাই, আছে কি বলেন? না স্যার। তো এইটার কাজ হচ্ছে এটা ওপেন হোক, তারপর হচ্ছে দেখব। হ্যাঁ ওপেন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি দেখেন, একটা নাম নিয়েছে, ধরেন তিনটে এখানে জিনিস নিয়েছে, স্ট্রিং রোজের নাম নিয়েছে, যেমন একটা ভলভো, BMW, ফর্ড, কার কি মাজদা, চারটা নিয়েছে। তো এইগুলোর একটা কি পজিশন আছে না? পজিশন আছে কিনা বলেন? জি স্যার আছে। জি স্যার। তো এগুলো দেখেন, এই অ্যারে ভেরিয়েবলের নিয়ম হচ্ছে যে এটা প্রথম প্রোডাক্ট থাকে সেটার পজিশন হচ্ছে 0 থেকে শুরু হয়, বুঝতে পারছেন? এই যে দেখেন কার কয় নাম্বারে আছে? 0-তে। জিরো। তারপরে যেন কয়েন Zero। BMW কত? 1-এ থাকবে। ওয়ান। এই যে এক্সাম্পল দিয়েছে দেখেন, এখানে আরো নিচে আসলে আমরা আরো এক্সাম্পল ভালো পাইতে পারি। কই নিস, এখানে না এসে আমরা হচ্ছে এখানে এখন বুঝি। স্যার নেক্সটে যাইতে হবে। আমরা হোমেই যাই, এই হোমেই আমরা বুঝতে পারবো। এখানে তো প্রিন্ট করেছে, আমরা আমাদের এইখানে কই আমার ট্যাগ। তো এইখানে দেখেন এই যে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এই কোন পজিশনে আছে এখন বলেন? এই কোন পজিশনে আছে অ্যারে ভেরিয়েবলের মতে? হ্যালো, কোনটা স্যার? যে হ্যান্ড পিকড রেড চিলিস, হ্যাঁ হ্যাঁ, এটা 0 হবে। এটা হচ্ছে কোন পজিশনে আছে? 0। এটা হচ্ছে 0 পজিশনে আছে। আর এই যে নিচেরটা, আমরা কয়টা প্রোডাক্ট স্যার করেছি? হ্যাঁ বলেন। জিরো বুঝবে কিভাবে স্যার? এই জন্য তো এই অ্যারে ভেরিয়েবলটা দেখাইলাম, এটার একটা নিয়ম সূত্র, যেমন অঙ্কের একটা সূত্র থাকে না? জি স্যার। প্রোডাক্টের প্রথমটা কি 0 হ্যাঁ, হবে প্রথম নাকি? প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে 0। এই যে এখানে দেখেন, এই যে দেখেন কার কি প্রথমে ছিল না, এটা কোন পজিশনে আছে? 0 পজিশনে। জি স্যার। আমরা যে প্রোডাক্টটা ওপেন করে আছে, এই যে এটা হচ্ছে কোন পজিশনে আছে? 0 পজিশনে। এটা কি 0 পজিশনে আছে মনে করেন? 0। এইটা নাই কিন্তু। আমরা এটা কয় নাম্বার প্রোডাক্ট ওপেন করেছি বলেন তো? স্যার এটা 3 বেরোলে নাম্বার। বুঝতে পারবো। এইটার নাম আছে, যে নাম দেখে আমরা বুঝে নেব। তো এই 3 নাম্বার, প্রোডাক্টটা 3 কয় নাম্বার। পজিশনে আছে আমরা এখানে দেখতে পাবো। তো এই ট্যাগে আসবো, তো ট্যাগে আসার পর আমরা দেখব এর প্রোডাক্ট আইডি কি। তো এই যে কুকি কিন্তু 1 নাম্বার আছে, বুঝতে পারছেন? এই 3 নাম্বার, তাহলে এটার পজিশন 2 হবে। কই 3 না 2 আছে? 3 হবে স্যার, এটা চিলিসটা 3 হবে সম্ভবত। এটা কোন পজিশনে হবে? স্যার এক। আমরা কি ভিউ কন্টেন্টের ট্যাগ বানাইছিলাম? ভিউ কন্টেন্ট তো এখন বানাবো, সবকিছু আগে তো বুঝতে হবে নাকি? বানানোর আগে কি স্যার কি এটা লাগবে এটাই। বুঝতে হবে না? তার মানে আমি তো চিল্লিটা খুঁজে পাচ্ছি না।
উপরে স্যার। উপরে চলে গেছে উপরে আছে তো চিলির উপরে। এখানে আইটেম লিস্ট নেম, এই যে এই এইটা, যে হ্যান্ড পিক চিলিস। এই যে এটা আমরা হচ্ছে ধরেন এখন ওপেন করে আছে, জি স্যার। কিন্তু এটা কয় নাম্বার আছে দেখেন, এই যে এ আছে 0 পজিশনে, 2 নম্বরে এ আছে। আছে 0, তারপরের জন কোন তিন নাম্বার নাম্বারে, স্যার। 1 নাম্বারে, One। তারপরের জন 2 নাম্বারে, এই যে এখন যেটা আমরা করছি এটা 2 নাম্বারে আছে। তোকে এবার বুঝতে পেরেছেন? তো আমরা হচ্ছে প্রথমে একটা ধরেন ট্র্যাক করব, তারপর হচ্ছে আপনাকে একটা একটা করে প্রত্যেকটা প্রোডাক্টই করতে হবে যদি ট্র্যাক করতে হয়। তো ক্লায়েন্ট যদি মনে করেন বললো যে আপনাকে এইটা নিয়ে সে অ্যাড রান করতে যাচ্ছে, তাহলে এইটা ট্র্যাক করতে হবে। বুঝতে পারছেন? তো একটা যদি স্যার। পারেন সবটি পারবেন। তো এখানে আমাদের কি কি পাঠাতে হবে দেখেন, আমাদের হচ্ছে আইটেম আইডি, তারপর আইটেম নেম, তারপর প্রাইস। এগুলো না পাঠালে আমরা কি ট্র্যাক করতে পারবো বলেন? না স্যার। ফেসবুককে কিন্তু এগুলো পাঠাতে হবে, কারণ এটা ফেসবুকের সত্য। তারপর হচ্ছে যে ইভেন্ট আইডি, এগুলো আমরা পরে দেখবো, এখন আমরা এই কয়টা নিলেই ওকে। তো আমরা এগুলো কি করতে হবে জানেন, এগুলো ভেরিয়েবল তৈরি করতে হবে। তো আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আসবো, তারপর ভেরিয়েবলে আসবো। তো ভেরিয়েবলে আসার পর আমাদের প্রথমের একটা কি প্রোডাক্টের আইডি পেলাম না আমরা উপরে, হ্যাঁ এই যে আইটেম আইডি, জি এটা স্যার। পাইছি। তো এটার আগে আমরা ভেরিয়েবল তৈরি করব। তোকে আমরা নিয়ে যাব, নিয়ে আসার পর আমরা একটা ভেরিয়েবলের নাম দেব। প্রোডাক্ট আইডি। তো এগুলো হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল হবে, বুঝছেন? ডিএলভি দিব, তারপর হচ্ছে প্রোডাক্ট আইডি। আর এগুলো মানে এফবি টেববি কিছু দেওয়া দরকার নাই, কারণ হচ্ছে এটা দিয়ে আমরা গুগল অ্যাডসেও কাজ করতে পারবো, বুঝছেন? কারণ ওয়েবসাইট তো আমাদের চেঞ্জ হবে না, হবে কি প্রোডাক্ট তো ওইগুলোই থাকবে। তো এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। এই যে এখানে ধরেন এই যে ভ্যালু আছে, এইখানে কি দিতে হবে বলেন তো? তো এই প্রোডাক্ট আইডিটা কার আন্ডার আছে? ই কমার্স। তো আমরা হচ্ছে ই কমার্স প্রথমে কপি করব, তারপর এখানে পেস্ট করে দিব। এগুলো মুখস্থ লিখতে গেলে ভুল হয়ে যায়, বুঝছেন? এখান থেকে কপি আর পেস্ট করবেন। আপনাদের এই যে এখানেও দেওয়া আছে, এখানে কি করতে হবে না হবে এখানেও দেওয়া আছে, তবে এখান থেকে আপনারা হচ্ছে কখনো কপি করবেন না। এই যে দেখেন আমরা হচ্ছে ভিউ কন্টেন্ট যদি আসি, এই যে এটা হচ্ছে ভিউ কন্টেন্ট। তো এখানে কি কি পাঠাতে হবে দেখেন, কন্টেন্টের এগুলো পরে আমাদের এই যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম, কারেন্সি, এই চারটা পাঠাইতে হবে। তো এই চারটা ডিএলভি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল আমরা এখন তৈরি করব। এগুলো প্রত্যেকটার নাম দেওয়া আছে, মানে আপনি মুখস্থ করলেও কাজগুলো করতে পারবেন কিন্তু বুঝতে পারবেন না, এই জন্য নিজে নিজে করার ট্রাই করতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ই কমার্সের আন্ডারে আছে। তো ই কমার্স ডট আইটেমস। ডট দুবার হয়েছে। তারপর হচ্ছে এটা কিসের আন্ডারে আছে? আইটেমস। এই প্রোডাক্টগুলো আইটেমসের আন্ডারে আছে না সবগুলোই? জি স্যার। জি স্যার। তো এটা হচ্ছে আইটেমস। আইটেমস এখন এটার পজিশন কত বলেন? 2। এটার পজিশন Not 2 two। কেন হবে? আমরা তো 1 স্যার আমরা নাম্বার চিলি নিয়ে। চিলি তো করছি না, আমরা চিলি কি করছি, আমরা তো এখন প্রথম থেকে 0 নাম্বার থেকে শুরু করতে হবে না, আচ্ছা তাহলে এটা 0 হবে। কপি কারণ আমাদের তো 0 থেকে প্রত্যেকটা প্রোডাক্টই ট্যাগ করতে হবে। আচ্ছা তাহলে কিন্তু 0 থেকে হবে। আমরা এখন 0তে শিখি, না হলে তো বুঝতে পারবেন না। আমি যদি একবারে 2-এ চলে যাই বুঝতে পারবেন? 0 স্যার। থেকে ধরেন এই যে এইটা আমি দেখাই দেবো 0, তারপরেরটা আপনারা প্র্যাকটিস করবেন 1, তারপরে এটা প্র্যাকটিস করবেন 2, এভাবে। ওকে, আমরা হচ্ছে এইটা এখন হচ্ছে আর কি কি আছে দেখেন, আইটেমসের আন্ডার আছে। তো এটা পজিশন হচ্ছে 0, তো আমরা 0 দিব, ডট 0। তারপর হচ্ছে ডট কিসের আন্ডার আছে? এটার আমরা কিসের ট্র্যাক করছি বলেন? আইটেম আইডি না? তো এটা ডাবল ক্লিক করব, এই যে আইটেম আইডিটাকে আমরা ডবল ক্লিক করে কপি করে নিব, তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে এই যে সেভ করে দিব আমাদের একটা ভেরিয়েবল। ওকে, এখন আমাদের আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে, হবে না? তো সেম ভাবে আমরা আবার নিউ এ ক্লিক করব, নিউ ক্লিক করার পর প্রথমে আমরা ভেরিয়েবলের নাম দিয়ে দিব। তো এটা হচ্ছে ডিএলভি, এটা কি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম। তারপর হচ্ছে এটা ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা কিসের আন্ডারে আছে? ই কমার্স। কমার্স। তো সেম ভাবে দেখেন, একটা যদি বুঝে নিতে পারেন তাহলে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। ই কমার্স ডট, এটা কিসের আন্ডারে আছে? আইটেমস।
আইটেমস, এটা এর পজিশন কত 0, তো 0 পজিশন এর এখন আমরা কি আইটেম নেম, তো এটা ডাবল ক্লিক করে কপি করব, তারপর হচ্ছে 0 ডট পেস্ট, তারপর হচ্ছে এটাকে আমরা সেভ করে দেব। তো এবার আমাদের প্রাইস পাঠাতে হবে, আবার আমরা তৈরি করব। তো এটা আমরা হচ্ছে ডিএলভি, বুঝতে না পারলে বলেন, আমি আবারও বুঝাবো, সমস্যা নাই। স্যার বুঝেছি স্যার। প্রোডাক্ট প্রাইস, নেম না প্রাইস নেম তো হলো, আবার নেম হবে নাকি? স্যার বলে ফেলছি স্যার। তো ডাটা লেয়ার ভেরিয়েবল, তো এটা কিসের আন্ডার আছে? ই কমার্স। ই কমার্স ডট, ওই সরি আইটেম নাম চলে আসছে, ই কমার্স ডট হচ্ছে আইটেমস, আইটেমস তারপর হচ্ছে পজিশন 0 0 ডট, আমরা এখন কি করব? প্রাইস। তো এই যে প্রাইসে ডবল ক্লিক করে কপি করব এবং এইখানে আমরা দিয়ে দিব, তারপর হচ্ছে ওকে করে দিব, সেভ। আর কি আমাদের কিছু পাঠাতে হবে? না স্যার। কেন কারেন্সি পাঠাতে হবে না? ও আচ্ছা স্যার, পাঠাইতে হবে মানে ওটা বানাইতে হবে স্যার, এটা তো ছিল না কেন? কেন ছিল না? এটাও বানাইতে হবে। স্যার, ওটা তো প্রাইজের ভিতরে ছিল না। তো কারেন্সি যদি আপনি না নেন, কিভাবে বুঝবেন যে কে কোন কিভাবে পেমেন্ট করলো, কোন টাকাতে পেমেন্ট করলো? আমি কারেন্সি বানান কি ঠিক আছে? সিই সিই হবে? জি সিই স্যার। স্যার ঠিকই তো ছিল, তো খালি সিই, ওখানে ওয়াইটা কেটে দিবেন, সিই। থামেন এইখানে তো ওয়াইটা কেটে দেন। থামেন এইখানে দেখে নি কি আছে। ঠিকই তো আছে, ওয়াই তো আছে, হ্যাঁ ওয়াই তো আছে। তাহলে তো এটা কিসের আন্ডার আছে? ই কমার্স। তো ই কমার্স, এই যে এবার হচ্ছে ফলো করবেন, হ্যাঁ। তার মানে এটা আগে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল করে দেই। এইটা এখন কিসের আন্ডার আছে বলেন? ই কমার্সের। ই কমার্স। তো ই কমার্স ডট, এটার কি কোনো পজিশন আছে বলেন? না স্যার। এই সরাসরি কার আন্ডারে আছে? ই কমার্সের। জি স্যার। এই যে ইউএসডিটি দেখেন, মানে ডলারে। তো ই কমার্স, এটা কিন্তু কোনো পজিশন নাই। তা এবার আমরা সেভ করে দেব। ওকে, আমাদের হচ্ছে এগুলো শেষ। এখন আমাদের আসল কাজগুলোতে আসতে হবে। তো আমাদের কি বানাইতে হবে? ট্রিগার বানাইতে হবে, ট্যাগ বানাইতে হবে নাকি? ট্রিগার বানাইতে হবে না? জি স্যার। কারণ আমরা যেটা করব সেটাও তাকে বলে দিতে হবে। ওই যে আম পাড়ার উদাহরণ দিয়েছিলাম না আগের ক্লাসে, তো আমরা যে আমটা পারবো সেটাকে তো আমাকে কি করতে হবে? বলে দিতে হবে। নাহলে তো কি, যার বাগান সে আপনাকে ধরে নেবে না? বলেন, আপনি যদি ধরেন যদি চুরি করেন আপনাকে ধরে নেবে না? তাহলে তো যার বাগানে আম খাবেন তাকে বইলা খাইতে হবে। তো এই জন্য আমরা বাগানের মালিককে এই ওয়ার্ডপ্রেস, ফেসবুক আর হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজার মনে করেন, এরা হচ্ছে বাগানের মালিক। তো এদের আমি বলে দিব যে এই আমটা আমি খেতে চাই, যে আমাকে তুমি এই আমটা এনে দাও। ওকে, তো এখন আমরা একটা ট্রিগার বানাবো। কি করব? আমরা ভিউ কন্টেন্টটা দেখতে চাচ্ছি। তো ট্রিগারে আমরা এখানে আসব, এখানে আমরা নাম দিব, ট্রিগারের নাম হচ্ছে কি? ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট ট্রিগার। এটা যেভাবে ইচ্ছা নাম দিবেন, সমস্যা নাই, হ্যাঁ। ভিউ কন্টেন্ট ট্রিগার। তো তারপর হচ্ছে এখানে আসার পর এটা কি হবে বলেন? এটা কি কাস্টমস হবে না কি হবে বলেন? কাস্টম ইভেন্ট হবে না আমি কি জানি, বলেন আপনি। স্যার? এটাই হবে। কি হবে? ওকে, কাস্টম হবে। কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট। তারপর হচ্ছে এখানে আমাদের কি দিতে হবে? আমরা কি ট্যাগ করছি যে ভিউ আইটেমে চলে আসবো। এই যে ভিউ আইটেমটাকে ডাবল ক্লিক দিয়ে আমরা কি করব? ওপেন করব। কি করব? তো এটা যদি ভিউ কন্টেন্ট না করেন, আপনি যদি কন্টেন্ট না দেখেন তাহলে কিন্তু পাবেন না, বুঝছেন? তো কন্টেন্টটাকে একটা কন্টেন্ট আগে ভিউ করতে হবে, তারপর হচ্ছে এটা আমরা এখানে বসায় দিব। তাহলে আর কি কাজ আছে আমাদের এখানে? কোনো হ্যাঁ স্যার।
বলেন আর কি কোনো কাজ আছে? কথা এখানে কি বলেন না সেভ কেন? করতে হবে? এখানে না আমরা স্যার, ট্রিগার সেভ এখানে করবো। হয়ে গেছে, ট্রিগার আমরা সেভ করে দেব। এখন আমাদের কি বানাইতে হবে? ট্যাগ বানাইতে হবে। তো ট্যাগে চলে আসবো। তো ট্যাগ কিন্তু সব লাস্টে, প্রথমও তৈরি করতে পারবেন, কিন্তু ট্রিগার না থাকলে তো কিছু চলবে না। চলবে কি বলেন? তো আমরা হচ্ছে এখানে একটা ট্যাগ বানাবো, ট্যাগের নাম দিব শুরুতেই। তো শুরুতেই হচ্ছে আমরা কি ভিউ করতে যাচ্ছি? কন্টেন্ট ভিউ ট্যাগ। কন্টেন্ট ট্যাগ। ভিউ কন্টেন্ট ট্যাগ। ভিউ কন্টেন্ট ট্যাগ। তারপর হচ্ছে এইখানে আমাদের পিক্সেলটাকে সিলেক্ট করতে হবে, বুঝছেন? ওইখানে কিন্তু না, এই যে ফেসবুক পিক্সেল। তারপর হচ্ছে আমরা যে পিক্সেল তৈরি করেছিলাম, ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিব এইখানে পিক্সেলের ওপরে, পিক্সেল আইডি। ওকে। তারপর হচ্ছে এটা এখন এই পেজ ভিউটা হয়ে যাবে কি ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট। এই স্ট্যান্ডার্ডের এখানে এসে এটা হবে ভিউ কন্টেন্ট। কই গেল ওই? স্যার এই যে নিচে। নিচে। হ্যাঁ। তারপর হচ্ছে এইখানে আমাদের কিছু পাঠাইতে হবে অবজেক্টিভে। এই যে প্রপার্টিজ আছে না, এখানে আমাদের ওই যে প্রোডাক্ট নেম, আইডি, এগুলো আমাদের পাঠাইতে হবে, বুঝছেন? তো এগুলো আমরা পরে পাঠাচ্ছি, আগে ট্রিগারটা সিলেক্ট করে দেই। তো ট্রিগারটা আমরা তৈরি করলাম কি, ভিউ কন্টেন্ট ট্রিগার। তো এখন হচ্ছে আমরা প্রপার্টিজে আসবো। এই যে অবজেক্ট প্রপার্টিজ, তারপরে যে এখানে আমরা জয়টা লাগবে অ্যাড করে নিব, 5টা বা 4টা। তো এইটা কিন্তু এই নোটেই পাবেন, এই যে নোটেই দেওয়া আছে। দেখেন কি কি পাঠাতে হবে। যে কন্টেন্ট টাইপ, এটা ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে বসাই দিবেন। তারপর হচ্ছে কন্টেন্ট টাইপের পর কি আছে, কন্টেন্ট নেম, যেগুলো ভেরিয়েবলগুলো আমরা ডাবল তৈরি ক্লিক করলাম। করলে মাউসে ডাবল ক্লিক এমনি করলেই অটো সিলেক্ট হয়ে যাবে। ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে প্রাইস। এগুলো খাতায় দরকার নোট করে নেবেন কোনটার পর কোনটা হচ্ছে। হ্যাঁ। তারপর হচ্ছে কারেন্সি। ইভেন্ট আইডি আমাদের এখন পাঠাতে হবে না, এই কারেন্সি পর্যন্তই। তো এইটা হচ্ছে প্রোডাক্টের টাইপ কি, প্রোডাক্ট। তারপর হচ্ছে প্রোডাক্ট নেম। এই যে এখন আমরা আবার কি করব, ভেরিয়েবলগুলো তৈরি করেছি না, এর জন্য আমরা ডাবল সেকেন্ড ব্র্যাকেটে চাপ দিব, এটা প্রোডাক্টের নেম। এই যে ভেরিয়েবল যেগুলো তৈরি করেছি এখানকার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। তারপর ডাবল আইডি, প্রোডাক্ট আইডি। তারপর ভ্যালু হচ্ছে কি প্রাইস। তারপর কারেন্সি, এই যে প্রোডাক্ট কারেন্সি। তো এই যে এই কয়টাই কিন্তু এখানকার জন্য আমাদের তৈরি করেছি, মানে এখানেই পাঠাইতে হবে, নাহলে কিন্তু ফেসবুক ধরতে পারবে না। ওকে, এখন আমরা সেভ করে দিই। আবারও দেখেন এই যে এই বিষয়গুলো। তোকে তারপর হচ্ছে এখন সাবমিট করে দেবো, সব কিছু চেক করব যে কোথাও ভুল হয়েছে কিনা। কোনো ভুল যদি হয়ে থাকে এখানে ধরা পড়বে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো ভুল হয় নাই। তো এবার আমরা প্রিভিউতে যেয়ে চেক করব। তো প্রিভিউ, প্রিভিউতে আসার পর এত টাইম নিচ্ছে কেন? আমরা যে কোনো একটা প্রোডাক্ট কোনটা করতে পারি বলেন? হ্যান্ড স্যানিটাইজারটাই করেন। এইটা। তো জি এটা কি আমরা স্যার। ওপেন করি। ডাটা লেয়ার এখনো ফায়ার হয় নাই। দেখেন ট্যাগ ফায়ার হয়েছে। জি স্যার। এখন ডাটা লেয়ারে আসলে আমরা ডাটাগুলো দেখতে পাবো কোন প্রোডাক্ট আমরা ভিজিট করেছি। তো এই জন্য আমাদের এই যে এখানে আসতে হবে। তো আমরা যে হ্যান্ড স্যানিটাইজার এই প্রোডাক্টটা করেছি না, তো এখন আমরা একটু ফেসবুকে যাই। ইভেন্ট ম্যানেজার যাবেন। এখানে এখনো ওয়েবসাইট কানেক্ট হয় নাই।
ওকে, এটাতে হচ্ছে সময় নিচ্ছে এখন, অনেকেই বলছে প্রবলেমগুলো। তো আপনারা কি করবেন জানেন, অন্যান্য অনেক গ্রুপ আছে এইগুলো, ওই গ্রুপগুলোতে জয়েন হবেন, তাহলে ওদের স্ক্রিনশটগুলো দেখলে আপনি অনেকটা মানে বুঝতে বুঝতে পারবেন। স্যার আপনার এখানে কি ঝড় হচ্ছে? শব্দ আসছে অনেক, আমার এইখানে না তো। আমার কি শব্দ পাচ্ছেন? কোন একটা শব্দ আসতেছে। আমার তো ফ্যানের শব্দ যায় না, তাহলে আজকে যাচ্ছে কি? না স্যার, এই যে সুমন হুসাইন আঙ্কেলের। এই যে দেখেন ভিউ কন্টেন্ট কাজ করেছে। জি স্যার। তো এটা হচ্ছে কি ব্রাউজার, ব্রাউজার কি আমরা তো জানি ওয়েব। জি স্যার। এখন হচ্ছে বাকি কাজগুলো খুবই সহজ, ওইগুলো আমরা তৈরি করে ফেলি। আজকে কয়টা দেখবেন, আরেকটা অ্যাড টু কার্ট শুধু দেখি, অ্যাড টু কার্ট আর ওই এই দুটা কিন্তু সেম, হ্যাঁ এভাবেই মানে সব এগুলোই পাঠাইতে হয়। অ্যাড টু কার্টও ধরেন, অ্যাড টু কার্ট যদি আমরা করে নেই, এই যে ওয়েবসাইটে আমরা যদি আসি, তো এখানে যদি আমরা অ্যাড টু কার্ট করে নেই, তাহলে হচ্ছে অ্যাড টু কার্টের ট্যাগটা এখানে ওপেন হবে। তো এই যে দেখেন অ্যাড টু কার্ট হয়েছে। অ্যাড টু কার্টের আমরা প্রোডাক্টটা দেখতে পাচ্ছি না এখন। জি স্যার। হ্যান্ড স্যানিটাইজার। ওকে, এখন অ্যাড টু কার্টের আমাদের প্রথমে ট্রিগার বানাইতে হবে, ওইগুলো কিন্তু আমাদের ভেরিয়েবল সব কিছু কিন্তু তৈরি করা আছে, ওই সেমগুলোতেই হবে। কারণ এখানে এসেও দেখেন এখানে কি প্রোডাক্টের কোনো কিছু চেঞ্জ হয়েছে বলেন? ওই সেম প্রোডাক্টে আছে না, প্রোডাক্টের আইডি, জি স্যার। প্রাইস সব কিছু একই আছে না, তাহলে তো আমাদের আলাদা কোনো কিছু পাঠাইতে হবে না। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা খুব সহজেই বানাই নিই। তো আমরা হচ্ছে নতুন একটা ট্রিগার বানাবো প্রথমেই। তো এগুলো হচ্ছে ফলো করতে পারেন। অ্যাড টু কার্ট দেখেন, প্রথমে একটা ট্রিগার বানাইতে হবে কি অ্যাড টু কার্টের, এই যে দেখেন এটা ফলো করবেন। তারপর প্যারামিটার ওই যে আগেরগুলোই পাঠাইতে হবে, এগুলো আমাদের তৈরি করাই আছে। কন্টেন্ট টাইপ, নেম, আইডি। হ্যাঁ, এই ভেরিয়েবলগুলো আমাদের দেখেন তৈরি করা আছে না এই চারটাই, জি স্যার। তাহলে আর কিন্তু লাগবে আগের না, দিয়ে দিলেই হবে। তাহলে আর কিন্তু আমাদের লাগছে না। তাহলে এটা এখন আমরা করব, অ্যাড টু কার্টটা আমরা এখান থেকে শিখে নেই। তো অ্যাড টু কার্টে ডাবল ক্লিক করব, তারপর হচ্ছে এখানে অ্যাড নিউ, এখানে আমরা ট্রিগারের নাম দেব, ট্রিগারের নাম কি অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট ট্রিগার। এবার দেখতে খারাপ লাগছে নাকি? না স্যার। লাগুক। তারপর হচ্ছে এটাও কি কাস্টমস, তারপর হচ্ছে এটা অ্যাড টু কার্টটা আমরা কপি করলাম না, এই যে এখান থেকে জি স্যার। এই অ্যাড টু কার্ট ডাবল ক্লিক করবেন, নিজে লিখতে যাবেন না, লিখতে গেলেই ভুল হবে, কোড কাজ করবে না, বুঝতে পারছেন? এটা জি স্যার। সহজ বুদ্ধি হচ্ছে মানে কপি করা, কপি করে হচ্ছে ওখানে বসায় দিবেন, কাজ শেষ। তারপর সেভ কপি চেঞ্জেস। পেস্টের। হ্যাঁ, কপি এবং পেস্টের কাজ এটা কিন্তু, আর মাথার একটু বুঝার, আপনাকে কিন্তু এই কোডিং ফোডিং কিছু বুঝতে হবে না। তো এখন আমাদের হচ্ছে বানাইতে হবে ট্যাগ, ভেরিয়েবল কিন্তু আমাদের বানানোই আছে। তো আমরা হচ্ছে আবার নিউ এ ক্লিক করব, তারপর হচ্ছে এটা ট্যাগের নাম কি অ্যাড টু কার্ট, CRT অ্যাড টু কার্ট। তারপর হচ্ছে এটা আমরা ফেসবুক পিক্সেল, আমাদের এই পিক্সেল আইডি। যদি এটা আমরা না করতে যাই, একটা সহজ বুদ্ধি আছে, আমাদের এই যে ভিউ কন্টেন্ট ট্যাগটাকে আমরা কপি করতে পারি। কপি করে দেখবেন না, এভাবে দেখবেন কোনটা না স্যার, ম্যানুয়ালি ঠিক আছে। না, কপি করলে হচ্ছে এত কাজ করতে হবে না আর। ওই যে কাজগুলো করলাম কপি আচ্ছা করে স্যার, দেখাই, কারণ ম্যানুয়ালিটা ওইটাও বুঝি শিখে আমি। রাখবেন। তাহলে ধরেন আমরা এই যে এটার উপর ক্লিক করব, এই ট্যাগটা, তারপর হচ্ছে এই ট্যাগটাকে আমরা কপি করব কিভাবে, যে দেখেন 3 ডট আছে পাশে, সেই সেভের ডটে ক্লিক পাশে, করব, দেন তারপর এই যে কপি, কপি। দেন কপি হয়ে গেছে। তো এখানে এসে আমরা এটাকে নাম দিয়ে দেবো কি, কি নাম দেবো অ্যাড বলেন? টু কার্ট। অ্যাড টু কার্ট।
অ্যাড টু কার্ট ট্যাগ, তারপর হচ্ছে এখানে যে তারপরে যেখানে এখানে আসার পর কি ওইটা হবে, ঠিকই এটা হবে থাকবে, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট। কিন্তু অ্যাড টু কার্টকে আমরা বানাইছি, এখানে বানাইছি এই যে এটা জি স্যার, ট্রিগার যেটা। জি স্যার বানানো হয়েছে। ওকে, তারপর দেখেন এই যে তারপরে স্যার প্রপার্টিসে এগুলো অটোমেটিক নিয়ে থাকবে, এগুলো আমাদের আবার বসাইতে হইতো, কিন্তু কপি করার ফলে এগুলো কি হয়েছে অটোমেটিক আছে। তারপরে এই ভিউ কন্টেন্ট ট্রিগারটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। স্যার ওই যে উপরে হাত নেন। এটাকে মাইনাস করে আমরা হচ্ছে এখন অ্যাড টু কার্টের যে ট্রিগারটা বানাইছি সেটা বসাই দেব, তারপর সেভ। এবার আমাদের প্রিভিউয়ের পালা। স্যার সাবমিট করবেন না, এখন মানে সাবমিট না করলে হবে, পাবলিশ? কারণ আমরা তো কপি করলাম, আমরা তো জানি যে কোনো কিছু প্রবলেম নাই। ও আরেকটা আমরা তো ভুল করেছি নাকি, না না আমাদের কোন কাজ স্যার? ট্রিগার তো আগে বানাইছি, আমি মনে জি করলাম স্যার। যে ট্রিগার বানাই নাই। ট্রিগার কিন্তু শুরুতেই বানাবেন, হ্যাঁ। ওকে, আমাদের এটা কানেক্টেড। দেখেন এখনো কিন্তু কোনো ট্যাগ ফায়ার হয় নাই, হয়েছে কি? না স্যার। এগুলো যদি না ফায়ার করে তাহলে কিন্তু কাজ করবে না। তো আমরা প্রথমে হচ্ছে কি করব, একটা কন্টেন্টকে ভিউ করব। এখানে হচ্ছে ভিউ কন্টেন্টটা কি হয়ে যাবে, ফায়ার হয়ে যাবে, দেখেন লাইভ দেখতে পাবেন। দেখেন ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। জি স্যার। এবার হচ্ছে আমরা চলে যাব অ্যাড টু কার্ট করব। তো একটা ওয়েবসাইটে মানুষ কিন্তু এসে এগুলোই করে, বুঝছেন, ভিউ কন্টেন্ট করে, অ্যাড টু কার্ট করে, চেক আউট করে, তারপর কিনে নেয়, পারচেজ। ওকে, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। জি স্যার। তো অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, আমরা হচ্ছে এই যে অ্যাড টু কার্টের উপর যদি ক্লিক করি, এখানে কই অ্যাড টু কার্ট, এই যে, তো এখানে আমরা এই যে সব কিছু দেখতে পাবো ভেরিয়েবলে। এই যে আমরা যা যা পাঠাইছি দেখেন, অ্যাড টু কার্ট ইউএসডিটি, এর দাম কত, $168 না, না প্রোডাক্ট আইডি এটা, আর আইডি ডলার স্যার হচ্ছে এটা 35 35। ডলার। $35 আছে কিনা এটা দেখে নিই, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন, এবার হচ্ছে ফেসবুকে চেক করার পালা। তো এখানে আমরা আবার চেক করব এটাকে, সবগুলোকে যে ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দেবো, তো আবার চেক করবো এখানে। আর কিছুক্ষণ ওয়েট করলে অটোমেটিক এখানেও চলে আসে, কিন্তু আমাদের তো এই ক্লাসের মধ্যে অতক্ষণ ওয়েট করার সময় নাই। প্রথমে কতক্ষণ আমরা সময় নেয়? ভিউ 8-10 মিনিট। কন্টেন্ট, ওকে ভিউ কন্টেন্ট করলাম, দেখেন এটা কাউন্ট হয়েছে। এবার হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, তো এটা দেখেন প্রসেসিং চলছে, ওই লোডিং টাইম শেষ হবে, এখানে অ্যাড টু কার্ট চলে আসবে। এই যে দেখেন আসছে, কিন্তু এখানে ডাবল ভিউ কন্টেন্ট হয়ে গেল কেন? দুইবার হয়েছে, ভিউ স্যার কন্টেন্ট কপি দুইবার। করা অ্যাকাউন্ট নাকি স্যার? না না, কপি করার কেন হবে, তো আমি ভিউ কাট করি তো, এখানে অ্যাড টু কাটই হবে, হয়তো ভুল করেছে, কারণ এইখানে তো আমাদের দেখেন আসল জায়গায় দেখেন, এখানে আমাদের দুইবার দেখ, ট্যাগ ট্যাগ হয়েছে, কি হয়েছে, অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে না? অ্যাড টু কার্ট, জি স্যার। ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট। এখানে যা দেবো এখানে সেটাই কাজ করবে। হয়তো স্যার দুইবার দেখাতে এরকম হইতে পারে না। আবার দেখি, থামেন, দেখতে তো আমাদের পয়সা লাগবে না নাকি? জি স্যার। আর আপনারা এভাবে চেক করবেন, তাহলে হচ্ছে ভয়টা কেটে যাবে মনের। অন্য প্রোডাক্ট দেখি তো এবার। ওকে ভিউ কন্টেন্ট আসছে,
এটাও ভিউ কন্টেন্ট হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপার কোনো প্রবলেম আছে হয়তো নাকি? তার মানে এইগুলো আমরা হচ্ছে আবার স্যার আমরা আমাদের ট্যাগটা আরেকবার চেক দিই। ট্যাগ না ট্রিগার চেঞ্জ দেখতে হবে, ট্রিগারটা দেখতে হবে। এই যে ট্রিগার অ্যাড টু কার্ট, ও সরি, এই ট্রিগার কি এটা? ট্রিগার তো এখানে থাকবে। ট্রিগারে কি অ্যাড টু কার্ট আমি বসাইছিলাম না কোডটা? কোড বসানো হয়নি। কাস্টমসে Add to কোড cart। বসানো হয় নাই? বসানো তো আছে তো অ্যাড টু কার্ট। স্যার এই পিক্সেল স্যার এমন ঝামেলা করে কেন স্যার? কোনো ঝামেলা করে নেটওয়ার্কের জন্য করতে পারে। অ্যাড টু কিছু কার্ট স্যার এখানে কি এটা উপরে ইনভার্টেড কমা আসবে নাকি? না না ঠিকই আছে। স্যার প্রত্যেকবার ক্লাসে স্যার এই পিক্সেলে গিয়ে এই ঝামেলা হয়। ঝামেলা টিপা কোথায়? ওকে, আমরা হচ্ছে থামেন, আবার হচ্ছে পিক্সেলটায় আসি। এখানে আমরা আরেকটা তৈরি করি। এখানে হচ্ছে আমরা আরেকটা আজকে করি, চেক আউটটা করে নেই। হ্যাঁ, স্যার চেক স্যার আউট। দুইটাই থাক। হুম, না চেক আউটে তো দুইটাই থাক। চেক আউট পর্যন্ত সেম থাকবে সব কিছু। আচ্ছা পারচেজে যে ধরেন অনেক কিছু আমাদের ওই যে দিই, যখন অনেক কিছু দিই না আমরা, চেক আউট পর্যন্ত কিন্তু সব কিছু সেম থাকে। তোকে আমরা চেক আউট তিনটা করে নিলে হচ্ছে মানে অনেকটা আগে থাকবেন। এরপরের দিন তখন আমরা পারচেজ এবং হচ্ছে বাকি তিনটা করব। ওকে, আমরা হচ্ছে প্রথমে একটা ট্রিগার বানাবো। তো ট্রিগার বানার জন্য আমাকে কি করতে হবে? আবারও এই যে এখানে আসতে হবে প্রিভিউতে। আর ভেরিয়েবল বানাতে হবে না? হ্যাঁ স্যার। না, ভেরিয়েবল বানাইতে লাগলে আমরা দেখব, তো এই জন্য আমরা ভিউ কাট করতে হবে। হ্যাঁ, তো ভিউ কাট করার পর হচ্ছে চেক আউটে ক্লিক করার পর আমরা যেটা পাবো, তো আমরা হচ্ছে আপনারা দুটো প্রোডাক্ট নিয়ে, আমরা আর একটা বিষয় ধরেন আমরা চেক আউট কিন্তু 2টা বা 10টা 20টা প্রোডাক্ট নিয়েও করতে পারি, পারি না? হ্যালো, পারি জি স্যার। স্যার। প্রোডাক্ট তো স্যার বেশি থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট অনেক বেশি থাকতে পারে। এই জন্য হচ্ছে আমরা একসাথে একটা প্রোডাক্ট না করে ধরেন অনেকগুলোকে ট্র্যাক করে নিই একসাথেই, এটাই বেটার হবে না? জি স্যার। কারণ হচ্ছে একটা প্রোডাক্ট আমরা চেক আউট করি না, মানে এক সময় তো আমরা একাধিক প্রোডাক্ট কিনতে পারি। তো এই জন্য হচ্ছে আমরা এটা চেক আউটটা দেখি। চেক আউট কার্ট, এই চেক আউটটা কি হয়েছে জানেন? এখানে এসে বিগেন চেক আউট কাউন্ট হয়েছে, দেখেন এই যে বিগেন চেক আউট। বিগিন চেক আউট। ফেসবুকের ভাষা এটা হচ্ছে চেক আউট, ওয়েবসাইটের ভাষা হয় চেক আউট, কিন্তু এই গুগল ট্যাগ ম্যানেজারের ভাষায় কি? বিগেন চেক আউট। বিগিন চেক আউট। এটা হয়ে গেছে বিগেন চেক আউট। তো এটার জন্য আমাদের একটা কি বানাইতে হবে? ট্রিগার বানাইতে হবে। তো ট্রিগার নিউ, তো ট্রিগার আমরা একটা নাম দিব। নাম কি বলেন? চেক আউট। বিগিন এখানে বিগেন বিগিন না, চেক এখানে আউট। চেক আউট দিলে হবে। মানে আপনি এফবি দিতে পারেন, এফবি। এর হচ্ছে যেটা দিবে এটা মনে রাখতে হবে। আপনার মানে ধরেন এই ফেসবুকের জন্য হয় ফেসবুক, তারপর হচ্ছে এটা হবে কি কাস্টম ইভেন্ট, তারপর হচ্ছে বিগেন চেক আউটের কোডটা কী করতে হবে? ডাবল ক্লিক করে কপি করে নিয়ে আসতে হবে। তো এই যে এই কোডটা ডাবল ক্লিক করবেন, করার পর হচ্ছে এখানে বসাই দিবেন, তারপর হচ্ছে সেভ। ওকে, এবার হচ্ছে আমাদের কি বানাইতে হবে বলেন? আপনারা মনে মনে আইডিয়া করেন তো আমরা যখন ধরেন অ্যাড টু কার্ট করবো, এই যে যেমন আমরা চেক আউট করেছি, কয়টা প্রোডাক্ট করেছি? 2টা না? এই যে দুটার জি স্যার। ডিটেলস আছে না, এই দুটার ডিটেলস কাকে পাঠাইতে হবে বলেন? ফেসবুককে পাঠাইতে হবে না? জি স্যার।
তাহলে এই দুটার ডিটেলস যদি আমাকে পাঠাতে হয় তাহলে এক্সট্রা কি কি আছে এখানে দেখেন। আমরা তো মানে একসাথে দুটো কি পাঠাতে চাচ্ছি। এটা নয়েজ কার আসছে? তো আমরা যদি দুটো চাচ্ছি সেজন্য আমাদের ভেরিয়েবল তৈরি করতে হবে। তো ভেরিয়েবল কি কি করতে হবে না, ভেরিয়েবল এখন না তো এখন না তৈরি করলে হবে, পারচেজের সময় লাগবে আমাদের, যে কত টাকা কিনলো কত টাকা চেক আউট করলো এটা পরে লাগবে। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, আমরা জি, হচ্ছে ট্যাগ বানাবো এখন। দেখি ভুল হলে তো আবার ই করা যাবে, দরকার হলে ই বানাইতে হবে। তো ট্যাগ বানাবো, ট্যাগ আমরা দেখি সেম ভাবে কপি করে নিই। চেক আউট, এটা আপনার যা ইচ্ছে দিতে পারেন। হ্যাঁ, চেক আউট ট্যাগ, তারপর পিক্সেল। এখানে এসে এটা কি হয়ে যাবে, এখানে এসে কি হবে, ইনিশিয়েন্ট চেক আউট। এখানে এসে কি হবে বলেন, ইনিশিয়েন্ট চেক আউট। চেক আউট। ভিউ কন্টেন্টের হুম, জানি ইনিশিয়েন্ট চেক আউটের পর ইনিশিয়েট চেকআউট। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের প্রপার্টিজে সেম ওইগুলোই থাকবে, এই প্রপার্টিজে ওইগুলো থাকবে। তারপর হচ্ছে ট্রিগারটা আমাদের চেঞ্জ করতে হবে। ট্রিগার এটা কি অ্যাড টু, এটা কি আমরা করব, চেক আউট। চেক আউট। তো চেক আউট ট্রিগার, ইনিশিয়েট চেকআউট। ইনিশিয়েন্ট চেক আউট আমরা শুধু ওইখানে সিলেক্ট করবো, এই যে এখানে স্ট্যান্ডার্ডে মানে ইভেন্ট নেমে। এই যে আমরা ফেসবুক পিক্সেলকে যখন পাঠাবো ওই কিন্তু বুঝতে পারবে না, বুঝছেন? এই জন্য আমরা কি করব, ইনিশিয়েন্ট। কিন্তু ওয়েবসাইট কি করেছিল আমাদের, বিগেন চেক আউট দিয়েছিল কিন্তু, স্যার কিন্তু এখানে এসে আবার হয়ে গেছে কি ইনিশিয়েন্ট চেক আউট। যেই চেক আউটই থাকুক কাজ কিন্তু একই। ওকে, আমরা আচ্ছা। সেভ করি, কোনো ভুল হলে তো এখানে ধরা পড়ার কথা। আমি কি যে করছি বুঝতে পারছি না, ভুল মনে হয় হবে নাকি? নেটওয়ার্ক জ্বালাচ্ছে। ট্র্যাক তো তিনটে এখানে হাজির আছে। তো প্রথমে আমরা এই প্রোডাক্টটাকে ভিউ কন্টেন্ট করি। ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। এই ভিউ কার্ট আর চেক আউট কিন্তু দুটো একই নাম, বুঝছেন? এটা দেখেন আমরা চেক আউট কি করেছি, এখন চেক আউটে ক্লিক করলে ওটা কাজ করবে। ওকে, তিনটে কাজ করেছে। জি স্যার। এখন আমাদের পারচেসটা করে নিতে হবে মনে হয় আজকেই, কারণ এখানে এখানে এসে তো পারচেস করি আমরা। এটাও করে নিই একসাথে। তো এই যে দেখেন পারচেস করার জন্য আমরা কি করি, যে নাম আমরা এগুলো একটা বিলিং ডিটেলস পূরণ করি না, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর আপনার অ্যাড্রেস ঠিকানা, আপনার যা যা ঠিকানা চাই, ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দেন না।
জি জি স্যার স্যার তো এগুলো দেওয়ার পর যখন আমরা যে প্লেস অর্ডার করব তখন কিন্তু এটা প্লেস অর্ডার কিনা হয়ে যায়। তো এই দেখেন আমার হচ্ছে এখন কি হয়ে গেল, পারচেস হয়ে গেল, অর্ডার রিসিভ। তো এইটাকে আমাদের যদি ট্যাগ করতে হয় তাহলে কিভাবে করতে হবে, এই যে আমরা ট্যাগে আসবো, এই ট্যাগে আসার পর দেখেন এখানে কি ইভেন্ট কাউন্ট হয়েছে, পারচেজ। পারচেস তো এই পারচেজে আমাদের কি বানাইতে হবে, ট্রিগার এখানে অনেক কিছু বানাইতে হবে। কারণ আমরা তো একটা প্রোডাক্ট কিনি নাই, কিনেছি কয়টা বলেন, 2টা, বা আমরা 100টাও কিনতে পারতাম। কিন্তু এই 100টা কেনার জন্য তো আমাকে 100টা ডিটেলস পাঠাতে হবে না, যে তুমি আমি জয়টা অ্যাড টু কার্ট করেছি তো এটার আমাকে ডিটেলস দাও, যে তারা কত টাকায় কিনলো, কত টাকা চেক আউট করলো, এই বিষয়গুলো দেখবো না আমরা বলেন। জি স্যার তো এগুলো দেখার জন্য আমাদের কি করতে হবে, ভেরিয়েবল বানাইতে হবে। তো ভেরিয়েবল আমাদের এখানে আমরা যেহেতু আমরা চাচ্ছি কি যারা প্রোডাক্টটা কিনে নিয়েছে কত টাকায় কিনেছে ওইটার ভ্যালু দেখতে চাচ্ছি, তাহলে এখানে আমরা একাধিক পণ্যের হ্যাঁ একাধিকের ক্ষেত্রে, আরে একটা প্রোডাক্ট তো ওই যেভাবে আগে করলাম সেভাবেই। তো এখানে আমরা হচ্ছে ডিএলভি পারচেজ, পারচেজ বানানটা বলেন তো, PUR, CHAS পারচেজ ভ্যালু। এই ভ্যালু আর প্রাইস কিন্তু সেম, হ্যাঁ এখানে হবে একই। একটা ভ্যালু। তারপর হচ্ছে এটা হবে ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এইখানে আমরা আসি কি কি বানাইতে হবে। অ্যাড টু কার্ট হয়েছে আমাদের, এই যে পারচেজ আসি, এই প্যারামিটারেও কিন্তু আমাদের সেম কিছু পাঠাইতে হবে। হ্যাঁ এর আগেরটা আমাদের ঠিক আছে নাকি দেখি, হ্যাঁ সব কিছুই ঠিক আছে। এবার হচ্ছে পারচেজ, এই পারচেজের সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমাদের এই নেমগুলো যেগুলো পারচেজ করব সেগুলো আমরা নিব খালি। তো এজন্য হচ্ছে আমরা এখানে নাম দিব কি, এই ভেরিয়েবলটার নাম কি হবে বলেন, ই কমার্স কার আন্ডারে আছে, এই পারচেজটা কার আন্ডারে আছে বলেন, ই কমার্স। কমার্স ই কমার্স কই, কই কমার্স, আইডি বিলিং নিচে আছে নাকি, শিপিং, এখানে আমাদের অনেক কিছু পাঠাতে হবে, যেমন ট্রানজ্যাকশন আইডি পাঠাতে হবে। এই যে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এই যে ই কমার্স। তো ই কমার্স ডট আমরা হচ্ছে কি চেক করতে চাচ্ছি, পারচেস ভ্যালু মানে প্রাইস। তো এই প্রাইসটা কোথায় পাবো আমরা দেখেন, ই কমার্স ডট ভ্যালু, এই যে ভ্যালু, এই $85 কিন্তু একটা প্রোডাক্টের না, কয়টা প্রোডাক্টের, 2টা। এই যে দেখেন আমরা চেক আউট 2টা। করেছিলাম কত ডলার, $85 2টা প্রোডাক্টে কিনেছি না, 77 এবং $15, মানে এইটা কিনেছি 2টা, এই যে কফি, আর এটা কিনেছি কয়টা, একটা, দিয়ে মোট আমাদের কত, $85। তাহলে $85কে আমি এখানে পাচ্ছি বলেন ভ্যালুতে, তাহলে এটাকে আমি দেখতে চাচ্ছি, তাহলে আমাদের একাধিক হ্যাঁ পণ্যের হ্যাঁ টাকাগুলো চলে আসবে অটোমেটিক। এখানে সে সাব টোটাল দেখাবে, আমরা এই জন্য ই কমার্স ডট ভ্যালুটা নিব। ওকে, তারপর হচ্ছে এটা আমরা পেস্ট করে দেব, আমাদের এই ভেরিয়েবল তৈরি শেষ। এখন আরেকটা আমাদের ভেরিয়েবল বানাতে হবে, প্রোডাক্টের কি বলেন তো, যে কয়টা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করে চেক আউট করে পারচেজ করেছি, বুঝতে পারছেন। আমরা তো একাধিক করেছি, যে একাধিক বলতে হচ্ছে 2টা বা 3টা, দুইটা 10টা 100টা যেটা হবে হোক, মানে একের অধিক। তো এটা আমরা নাম দিয়ে দিই FB, এই নাম দিলাম আর কি এখানে চেনার জন্যে। তো FB পারচেজ প্রোডাক্টস, প্রোডাক্টস দিলাম কেন, যেন আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এটা হচ্ছে কিসের আন্ডারে আছে, ই কমার্স ডট, দেখেন এখানে কয়টা প্রোডাক্ট আমরা করেছিলাম, এই যে দেখেন এই 2টা প্রোডাক্টই আমরা কয়বার কিনেছি বলেন, একটা 2বার কিনেছি। এই যে নিচেরটা কয়বার কিনেছি, কোয়ান্টিটিতে দেখেন
2বার কিনেছি, দুইটা আর উপরেরটা দুইবার একবার কিনেছি। এই দুটা প্রোডাক্টই একবার কিন্তু আমরা চেক আউট করেছিলাম। তো এই দুটা যদি ডিটেলস পাঠাতে হয় তাহলে আইটেমস পাঠালে তো আমাদের এই দুটাই পেয়ে যাবো, পাবো না? আইটেম আইটেম হ্যাঁ, তাহলে এই দুটো পাঠাতে গেলে ই কমার্স ডট আইটেমস। এখানে কিন্তু কোনো পজিশন কিছু দেওয়া লাগবে না, কারণ দেখেন এখানে ই কমার্সটা কার আন্ডারে আছে? আইটেমসের আন্ডারে না, না ই কমার্সের আন্ডারে আইটেমস আছে। আইটেম আছে এখানে এর আগে কি e-commerce। কোনো পজিশন আছে? না না নাই। তাহলে হচ্ছে আমরা এখন এভাবেই সেভ করে দেব। আমাদের এখন আরেকটা বানাইতে হবে। আরেকটা কি বানাইতে হবে? আরেকটা হচ্ছে আমাদের বানাইতে হবে, এখানে দেখেন কাস্টমস। আমাদের দুইটা কাস্টমস করতে পাঠাতে হবে, আর হচ্ছে অর্ডার আইডি আমাদের করতে হবে, ট্যাগ করতে হবে, ট্রানজ্যাকশন আইডি যেটা। তিনটা বানাতে হবে টোটাল অলরেডি। এই যে অর্ডার আইডি আর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এগুলো আমরা তৈরি করব। তো এগুলো হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, এগুলো আমরা তৈরি করে নিব। ভ্যালু কিন্তু আমরা তৈরি করেছি, এখন হচ্ছে অর্ডার আইডিটা আছে, এটা আমরা তৈরি করি। পারচেজও আমাদের তৈরি করা হয়ে গেছে। এটা বাকি হলে ডাটা লেয়ার ভেরিয়েবলের কাজ শেষ আমাদের। তো ওইখানে যেভাবে আছে সেভাবেই কপি করে দিবেন। তো এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। তারপর হচ্ছে এটা কিসের আন্ডার আছে? ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। তো অর্ডার আইডি কিন্তু ট্রানজ্যাকশন আইডি। অর্ডার আইডি বলতে কি বুঝতে পেরেছেন? ভিসা এই যে দেখেন আমরা এই যে পারচেজ করেছি, এখানে একটা অর্ডার নাম্বার আছে না? আইডি নাম্বার আছে। এইটা হচ্ছে অর্ডার আইডি, এটাকে আমরা ট্যাগ করব। এই যে 5454। ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে সেভ করে দেব। এখন হচ্ছে আমাদের এইখানে আর কি করতে হবে? দুইটা আরও ভেরিয়েবল তৈরি করতে হবে, যেগুলো হচ্ছে কাস্টম জাভা স্ক্রিপ্ট। এই যে এইখানে সব দেওয়া আছে দেখেন। স্যার আজকে ছাইড়া দেন, আর করবো না। আপনি না করলেও তো হবে না, পারচেসের কারণ জন্য শেষ তো করতে হবে। পারচেসের জন্য বেশি করতে হবে না। স্যার এই যে এখন গোলমাল লাগতেছে। আপনি গোলমাল কেন? আপনি তারে চলে যান, ভিডিও দেখবেন। এগুলো আপনি তো 16 নম্বর ব্যাচের স্টুডেন্ট, তাহলে তো ক্লাস করেছেন, তার গোলমাল লাগবে কেন? এই যে আমরা হচ্ছে কাস্টম জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্টের শর্টকাট কিন্তু এটা সিজিএস। হ্যাঁ, এটাকে আমরা কপি করব। তো এটা তো কপি পেস্টের কাজ। তাহলে এটা যদি আউলিয়া যান, যখন কোডিং নিজে নিজে বানাইতে হবে তখন কি করবেন? এটা হচ্ছে আমরা সেমভাবে কপি পেস্ট করে দেব। এটা হচ্ছে কাস্টম জাভা স্ক্রিপ্ট, কাস্টম জাভা স্ক্রিপ্ট। তারপর এই যে কোডটা আছে না, এই কোডটা আমরা হুবহু কপি করব, এই যে যেমন আছে তেমন। কোনো কিছু এখানে যদি আলাদা হয় তাহলে কিন্তু কাজ করবে না, বুঝতে পারছেন? এই যে ডাটা লেয়ার ভেরিয়েবলের নামটাও যদি আলাদা হয়ে যায় কাজ কিন্তু করবে না। কিন্তু আমরা একটা ভুল করেছি, একটু করেছি, ওটা চেঞ্জ করতে হবে। আমরা এস যোগ করেছিলাম না, প্রোডাক্টস করে দিয়েছিলাম না আমরা, ওটা ঠিক করে নিতে হবে পরে। প্রোডাক্টস ওই এসটা কাটাই দিতে হবে, নাহলে হচ্ছে এখনই কাটাই দিন, ভুলে যাবো। এই যে এটা প্রোডাক্ট করতে হবে, নাহলে কিন্তু ভেজাল লেগে যাবে। বা আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, কারণ হচ্ছে যে যেটা লাল লাল দাগ দেওয়া আছে, এই লালের সাথে কিন্তু মিল হইতে হবে, এই যে এটা, নাহলে ওই কোড কাজ করবে না। ওকে, এবার ঠিক আছে। এবার হচ্ছে আমাদের আরেকটা তৈরি করতে হবে। এখান থেকে আমরা তো এখানে তো যা যা করতে হবে আপনাকে সব তো দেওয়া আছে, তাহলে ভয়ের তো কিছু কোনো কারণ নাই, আছে কি? এবার নামটাকে আমরা ট্যাগ করতে হবে। তো নাম ট্যাগ করার জন্য এইখানে কাস্টম জাভা স্ক্রিপ্ট, এইটাকে হুবহু এই যে শেষ মাথা থেকে কপি করে কন্ট্রোল সি এ কপি করলাম এবং ভি এ পেস্ট করে দিলাম, তারপর সেভ। আর কিছু কি আমাদের তৈরি করতে থাকলো বলেন? আর কিছু নাই হয়তো। এবার এখন আমাদের ট্রিগার বানাইতে হবে।
এটা একটু জটিল, মানে এটাতে আমরা অনেক কিছু ট্র্যাক করছি তো, ওইগুলো সবগুলোই সহজ, একটা পারলে একটি পারা যায়। তো এখানে কাজ আমরা হচ্ছে পারচেসটা ট্র্যাক করব, পারচেস ট্রিগার। এটা হয়ে যাবে কি কাস্টম ইভেন্ট। তারপর হচ্ছে এখানে কোন যে কোডটা হয়েছিল ওইটা নিয়ে আসতে হবে। এটাকে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে কপি করব এবং এইখানে ছেড়ে দিব পারচেজ, তারপর সেভ। এখন আমাদের ট্যাগ বানাইতে হবে। তো ট্যাগ আমরা আবার সেম ভাবে ট্যাগের নাম দিব। এই ট্যাগের নাম হচ্ছে কি পারচেজ। Yes. এফবি এফবি দিতে হবে না, না একটা দিলে হলো। পার পারচেজ ট্যাগ। তারপর হচ্ছে পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেলের আইডিটা কনফার্ম করতে হবে। পিক্সেল আইডি। তারপর হচ্ছে এইটা এখানে এসে হয়ে যাবে কি পারচেজ। তো পারচেজ হওয়ার পর এখানে ট্রিগার সিলেকশন করব, পারচেজ ট্রিগার। এখন আমাদের যে অবজেক্ট প্রপার্টি, যে এখানে আবার ওই যে ওইগুলো পাঠাইতে হবে। এখানে যা যা পাঠাইতে হবে সব কিছু আপনি কপি পেস্ট করবেন। এইখানে দেওয়া আছে দেখেন, কই পারচেজ, এই যে এখানে। তো সেম ভাবেই ডাবল ক্লিক করবেন, কপি করে নিয়ে আসবেন। এখানে শুধু একটা বেশি অর্ডার আইডি। কারেন্সি, অর্ডার আইডি। ওকে, এখন হচ্ছে যে টাইপ এটা কি প্রোডাক্ট। ডাবল ক্লিক করব, কপি করে বসাই দিব। কোনো মানে ওস্তাদি করতে যাবেন না, হ্যাঁ, যেভাবে আছে কপি পেস্ট করে বসাই দিবেন। এবার হচ্ছে এই যে আমরা জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবলগুলো তৈরি করলাম, তাহলে প্রোডাক্ট নেম আমরা তৈরি করলাম না, সিজিএস এফবি প্রোডাক্ট নেম। তারপর হচ্ছে আবার জাভা স্ক্রিপ্ট আমরা তৈরি করেছিলাম প্রোডাক্ট আইডি। তারপর হচ্ছে ভ্যালু, তো সে আমরা ভ্যালুও তৈরি করেছি, পারচেজ ভ্যালু তৈরি করেছি না, Yes, sir. এফবি স্যার এই যে এই যে পারচেজ purchase ভ্যালু। স্যার আচ্ছা, এটা না, Product. ওইটা স্যার, প্রোডাক্ট এটা হয়ে তো গেছে। ভ্যালু, নিচে আসবে, নিচে আছে। প্রোডাক্ট ভ্যালু, এই যে পারচেজ নিচে ভ্যালু, স্যার, নিচে। এইটাই তো। হ্যাঁ, হ্যাঁ। কারেন্সি, প্রোডাক্ট কারেন্সি এইটা থাকবে। Price. Currency. অর্ডার আইডি হচ্ছে ট্রানজ্যাকশন আইডি যেটা আমরা তৈরি করলাম। Transaction. অর্ডার আইডি কই, এই যে। Order ID. এবার হচ্ছে আমরা সেভ করে দিব। আরও কিছু কি আমাদের পাঠাইতে হতো? থামেন, আমরা ভেরিয়েবলে যাই তো, কোনো কিছু প্রবলেম আছে নাকি। সব কিছু তো আমরা পাঠাইলাম। প্রোডাক্ট আইডি পাঠাইছি, পারচেজ প্রোডাক্ট, হ্যাঁ সব কিছু পাঠানো শেষ। এবার আমরা এটাকে সাবমিট করে দেখি যে কোনো কিছু ভুল আছে নাকি। না, আলহামদুলিল্লাহ কোনো ভুল নাই। ওকে, এখন আমাদের শুধুমাত্র চেক করলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, শুধু এখন আমরা চেকটা করে নেই। তবে চেক করবো আমরা এবার 3-4টা প্রোডাক্ট নিয়ে। কয়টা নিয়ে? 3-4টাকে আমরা অ্যাড টু কার্ট 3-4টা। করবো। এখানে আমাদের দেখেন এখন ভিউ কার্টে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, তাহলে এইটাকে আমরা অ্যাড টু কার্ট করব। এইটাকে করব অ্যাড টু কার্ট,
দুইটা আরেকটা আমরা অ্যাড টু কার্ট করতে পারি, সেটা এইটা কই গেল ওই, কিন্তু আমরা একসাথে কি অ্যাড টু কার্ট করতে পারছি বলেন? একটা আলাদা আলাদা ট্যাবে কিন্তু আমাকে যাইতে হয়েছে, বুঝতে পারছেন? এই যে এখন দুটো অ্যাড টু কার্ট হয়ে আছে, এটাতে তিনটা হবে। একসাথে করা যায় না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা এভাবেই কাজগুলো শিখবো। কারণ হচ্ছে কোনো মানে কোনো মানুষ, রোবট থেকে দূরের কথা, রোবট তো দূরের কথা, মানুষও পারবে না একসাথে অ্যাড টু কার্ট করতে। তাকে একটা করে একটা করেই কিন্তু এই যেভাবে অ্যাড করতে হয় আর কিনতে হয়। কিন্তু আমরা একটা প্রোডাক্ট কী করতে পারি, একটা প্রোডাক্ট 100 বার কিনতে পারি, যে আমি এই প্রোডাক্টটা 100টা নিব বলি না। এই যে জি দেখেন, স্যার। আমরা এই প্রোডাক্টটা একটা নিয়েছি, এটা আমরা 100টাও নিতে পারবো, কিন্তু আমরা অ্যাড টু কার্ট এই তিনটা কি একসাথে করতে পারবো বলেন? হ্যাঁ। ওকে, আমরা হচ্ছে এখন পারচেজ করে নিই। এই ট্যাগ তো আমি করি নাই, একটা একটা করে অ্যাড টু কার্ট করি নাই, তো আমাদের পারচেজ এখন দরকার, এগুলো দরকার নাই। পারচেজটা ওকে হলে, হ্যাঁ ওকে, আমাদের অর্ডার আইডি হচ্ছে 5455 ট্যাগ। এই যে দেখেন হয়েছে। তা আমরা পারচেজে যদি আসি, এই পারচেজে আসার পর ভেরিয়েবলে আসব, দেখেন আমরা কি সব কিছু পাইছি। এই যে অর্ডার আইডি পাইছি, তারপর হচ্ছে ইউএসডিটি 168 আইডি একটা, আর হচ্ছে কত ডলার আমরা করেছি, পারচেজ ভ্যালু, প্রোডাক্ট, দুটাই কিন্তু আমাকে পাঠাইছে। দেখেন প্রোডাক্টের প্রাইসও পাঠাইছে, ভ্যালুও পাঠাইছে। 85 35 আমরা এটা মোট চেক আউট করেছি কত, 85। একটা প্রোডাক্টের দাম 35 আর একটা 15। 35 15 আরেকটা আছে। তিনটাতে 85 এবার মনে হয় না? হ্যাঁ, তিনটাতে 85 একসাথে আসছে। সাব টোটাল 85। ওকে, তো এবার হচ্ছে আমাদের ফেসবুকে চেক করার পালা। অ্যাড টু কার্টের ট্রিগারটাই কোনো প্রবলেম আছে বোঝা যাচ্ছে, এটা ট্রিগারটা কিন্তু এখানে একবারও আসে নাই। এইখানেও সেম ভাবে আমরা অ্যাড টু কার্ট করব। কারণ এটা আজকে শেষ করে দিলাম কেন জানেন? আপনাদের তো এখন কয়দিন ছুটি থাকবে? 3 দিন। 3 দিন ছুটি থাকবে না? আবার ক্লাস কয় তারিখ আছে? এর পরের সপ্তাহ থেকে সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আচ্ছা হোক, কিন্তু এই ক্লাসের পর 3 দিন ছুটি দেন, এটা কমপ্লিট করতে পারবো না তাছাড়া। না, 3 দিন তো অটোমেটিক ছুটি থাকবে আপনাদের, ওই আগের শিডিউলই তো ক্লাস হচ্ছে। না, পরশুদিনই তো ক্লাস হলো, আবার আজকেও তো হলো। কবে ক্লাস হয়েছে? পরশুদিন। পরশুদিন না, আপনাদের ক্লাস হয়েছে কয় তারিখ জানেন? কালকে শুধু হয়নি। কালকে একদিন বাদ ছিল শুধু। হ্যাঁ, হ্যাঁ গতকাল। স্যার, আপনি বলছিলেন একদিন পর পর ক্লাস হবে। ও, তো সমস্যা না, আজকের পর যান আপনাদের। আজকে দুটা ক্লাসের সমান একবারই দেখানো হয়েছে, তো এই জন্য হ্যাঁ, ছুটি অনেক পাবেন। কঠিন। বুধবার। একবারে আমাদের বিশেষবার ক্লাস হবে না বুধবার? আজকে বুধবার। আজকে বুধবার, তাহলে আমাদের মঙ্গলবার ক্লাস হয়। আমি ক্লাস কি কবে হয় থামে না, খাতায় তো নোট লেখা থাকার কথা আপনাদের। শনিবার দেন। কোন খাতায় যে আছে, থামেন ওইটা ক্লাস পরে দেখছি, আগে এটা শেষ করি আমরা। এখন আরেকটা ওটা- প্রোডাক্ট আমরা ভিউ অ্যাড টু কার্ট করি। রোজার শিডিউল ছিল। এই যে এবার অ্যাড টু কার্ট কাজ করেছে, দেখেন। এই হারামির কোনো প্রবলেম ছিল হয়তো। ওটা আমরা 3টে আমাদের প্রোডাক্ট, বৃহস্পতিবার সোমবার। এবার 4টা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করে মাঠে নামলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এটাকে চেক আউট করবো $100 মোট। 4টা প্রোডাক্টের মূল্য $104।
ওকে, ভিউ কন্টেন্ট আবারও। এবার হচ্ছে প্লেস অর্ডার। কি ওইগুলো কিছু দেওয়া নাই এখানে? বাংলাদেশ, এই জুমের এটা প্রচুর ঝামেলা করছে। বারবারে ছেড়ে দিতেছে বের হইয়া। না, এই জুমের এটা হাইড করবো কেমনে বলেন তো? স্যার কোনটা? এই যে জুমের স্ক্রিন যেটা উঠে না, কতজন জয়েন করছে না করছে এগুলো, এটাকে হাইড করা যায় না? স্যার চাইতে পারে স্যার। এই তো অনেক ঝামেলা করছে, মানে ওই যে মাথার উপরে সব জায়গায় থাকছে ওই। স্যার আমরা তো দেখতে পাই না। আমি দেখতে পাচ্ছি। ফোন নাম্বার একটা দেওয়া যাক, ইমেল, এবার কিনা যাক। ওকে, এবার পারচেস, ওয়েট করি পারচেসের জন্য। ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট। আমরা এটাতে চেক আউট করিনি বুঝছেন, একবারে সরাসরি চলে গেছিলাম এতে। এই যে পারচেস, ইনিশিয়েন্ট চেক আউটও কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে সবটি কি কাজ হয়েছে বলেন? এখানেও সবটি ওকে, ট্যাগ ম্যানেজারও এখানে হচ্ছে সবটি ওকে। এবার হচ্ছে স্ক্রিনটা রেকর্ড